প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে এই ভিডিওটা একটু দেখে নিন। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল। ভিডিও দেখা কমপ্লিট। ভিডিওতে যে বক্তৃতা দিচ্ছিলেন তাকে আপনারা নিশ্চয় সবাই চিনতে পেরেছেন। তাও একবার আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছে পানিহাটির বিধায়িকা শ্রীমতী রত্না দেবনাথ। আমার মনে হয় আপনারা ঠিকঠাক শুনেছেন উনি কি বলছেন। উনি বললেন যে ভরা প্রেসের সামনে এবং অনেক সাধারণ মানুষের সামনে তিনি বললেন যে আমার মেয়েকে ধর্ষণ করা হয়নি, আমার মেয়েকে খুনই করা হয়েছে। সে হয়তো হাসপাতালের কিছু জিনিস জেনে ফেলেছিল। এবার বিষয় হচ্ছে যে গোটা 2 বছর ধরে এই পশ্চিমবাংলার মানুষ জেনে এসেছে যে তার মেয়ে অর্থাৎ অভয়া বা মৌমিতা দেবনাথকে আরজিকর হাসপাতালে ধর্ষণ করা হয় এবং তারপর খুন করা হয়। সেই সময় তৎকালীন যে সরকার ছিল সেই সরকারও এই কথাটা মেনে নিয়েছিল এবং পরিবার যে তদন্ত দাবি করেছিল অর্থাৎ সিবিআই তদন্ত দাবি করেছিল, সেই সিবিআই এর হাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই তদন্ত তুলে দেয়। এবং আজকে 2 বছর পর যখন নতুন সরকার আসলো, তিনি প্রথমে জানালেন যে সিবিআই ঠিক করে কাজ করছে না এবং তার জন্য কোর্টের জাজ যে আছে তিনিও ভীষণ বিরক্ত হয়েছিলেন। তিনি সিআইডি তদন্ত দাবি করলেন। আচ্ছা, সিআইডি তদন্ত সিবিআই তদন্তে এই সমস্ত কিছু আলাদা রাখলাম, কিন্তু এখানে তার মানে প্রমাণিত হয়ে গেল যে আপনি খুব নাচানাচি করে যে সিবিআই তদন্তটা দাবি করেছিলেন, মানে সেই সিবিআই যে আসলে কোনো কাজের নয়, ঘোড়ার ডিম করেছে এতদিন ধরে, সেটা প্রমাণিত হলো। 1 নম্বর। 2 নম্বর, যেই সময় আপনার মেয়ের হয়ে মানুষ রাত দখল করছিল, দিন দখল করছিল, ছোট ছোট বাচ্চাদের নিয়ে তার মারা রাত দখল করেছিল, দিনে অফিস করে রাতে রাত দখল করেছে। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের বিভিন্ন স্তরের ডাক্তার নার্স তারা স্ট্রাইক করেছিল এবং তার ফলে যা হয়েছিল, অনেক ক্যান্সার পেশেন্ট তারা নিজেদের কেমোটা দিতে না পেরে আবার ফিরে চলে গেছেন এবং অনেকে এমার্জেন্সিতে নিজেদেরকে দেখাতে না পেরে কিছু মানুষ মারাও গেছে। তাহলে সেই সমস্ত দায় আপনাকে নিতে হবে। তার কারণ আপনি আজকে সর্বসমক্ষে দাবি করছেন যে আপনার মেয়ের সাথে কোনো রকম ধর্ষণ হয়নি, আপনার মেয়েকে শুধুমাত্র খুন করা হয়েছে। তাহলে আপনি এই 2 বছর ধরে সাধারণ মানুষকে গাধার বাচ্চা বানিয়ে রেখেছিলেন, তাছাড়া তো আর কিছু নয়। তার কারণ এই 2 বছর ধরে সাধারণ মানুষ এটাই জেনে এসেছে যে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তারপর খুন করা হয়েছে, এবং সেই সময় যে সরকার ছিল সেই সরকারও তা মেনে নিয়েছিল এবং আপনারাও এই কথাগুলোই এতদিন ধরে বলে এসেছিলেন। তাহলে আজকে কি এমন দায় পড়লো? না, কি এমন দায় পড়লো সেটা সাধারণ মানুষ জানে। বিকজ আপনার কাছে আপনার মৃত মেয়ের থেকে অনেক বেশি দামি হচ্ছে বিধায়কের যে চেয়ারটা, সেই চেয়ারটা। দেখুন, আপনার সম্পর্কে যখন আগেও আমি ভিডিও বানিয়েছি তখন বহুবার বলেছি নির্ভয়ার কথা, যে নির্ভয়ার মাকে তার মেয়ের বিচার আনার জন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে হয়নি, কোনো রাজনৈতিক দলে যোগদান দিতে হয়নি। এই পশ্চিমবাংলাতেও আরও যত ধর্ষণ হয়েছে, কারোর মা বাবাকেই কিন্তু কোনো রকমভাবে রাজনৈতিক দলের সাহায্য নিতে হয়নি। কিন্তু দুঃখের বিষয় বা আশ্চর্যের বিষয় হচ্ছে একমাত্র আপনি একমাত্র মা যাকে রাজনৈতিক দলের সমর্থন নিতে হচ্ছে বা রাজনৈতিক কোনো দলের একটা পদ হোল্ড করতে হচ্ছে। 7 দিনে তার অভয়ার বিচার দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দুবাবু এখনো পর্যন্ত 100 দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো রকম বিচার দিতে পারেননি। তাহলে মানুষ কোনটাকে সত্যি বলবে? দেখুন, মানুষ কিন্তু এখনো বিশ্বাস করে যে অভয়ার সাথে প্রথমে ধর্ষণই হয়েছিল, কারণ মানুষ আপনাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। কারণ ওই যে বললাম, আপনাকে অভিনয়টা না শিখতে হয়নি কোনো রাজনৈতিক দলে এসে, আপনি অনেক আগে থেকেই খুব ভালো ফাটিয়ে অভিনয়টা করেন। আর করেন বলেই ভোটের সময় কখনো আপনি বলেছেন যে কৌস্তব বাগচি আপনাকে ফোন করে এই পানিহাটি পদে, মানে পানিহাটির বিধায়িকা পদে আপনাকে দাঁড়াতে বলেছেন। আবার কখনো আপনি বলেছেন যে আপনি নিজে থেকে দাঁড়াতে চেয়েছেন। নিজে থেকে যদি দাঁড়াতে চেয়ে থাকেন তাহলে তার কারণটা একটু জানাবেন আমাদেরকে, মানে আমাদের না হোক অন্তত পানিহাটির সাধারণ মানুষকে জানান যারা আপনাকে ভোট দিয়েছে।
যখন আপনি সবার বাড়িতে ভোট চাইতে যাচ্ছিলেন তখন চোখের জল দিয়ে চাইতে যাচ্ছিলেন, চোখে মনে হয় গ্লিসারিন ঢেলে জল আনছিলেন। কিন্তু এখন আপনি যখন বিধায়িকা হয়ে গেছেন তখন আপনি বলছেন, প্রথমত আপনি প্রেস ব্রাইট রাখছেন যে বাকি যে মেয়েটির সাথে হয়েছে সেই মেয়েটি বারুইপুরের সম্পর্কে বলেছেন, সেই মেয়েটি রাস্তায় ছিল না কোথায় ছিল আপনি জানেন না। তাই আপনার মেয়ের কিন্তু আপনার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় ছিল, তাই আপনার মেয়ের সাথে কোনোভাবে এই ঘটনার তুলনা করা যায় না। এবং আপনি বলেছেন যে আপনার কাছে আসতে, আপনার কাছে এসে জানালে আপনি তবে রাস্তায় নামলেন। কেন? আপনার মেয়ের সাথে যখন এটা হয়েছিল তখন কি আপনি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অ্যাপিল করেছিলেন, নাকি কোর্টে অ্যাপিল করেছিলেন সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য? সাধারণ মানুষ নিজেদের দায়ে, নিজেদের মানসিকতার জন্য, নিজেদের মানবিকতার জন্য আপনার মেয়ের হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু আপনি আজকে কি করলেন? আপনি তো সেই কথাটাকেই সাধারণ মানুষকে পুরো গাধা বানিয়ে দিলেন। আপনি পরিষ্কার বলে দিলেন যে আপনার মেয়ের সাথে কোনো রকমভাবে ধর্ষণ হয়ইনি, আপনার মেয়েকে খুনই করা হয়েছে। হয়তো সে হসপিটালের কিছু জেনে ফেলেছিল, এখানেও আবার একটা হয়তো ঢুকিয়েছেন যে হয়তোটা এত দিন ছিল না। আপনি মা, আপনাকে মা বলতে আমার লজ্জা করে। দেখুন, প্রবাদটা অনেকদিন আগে থেকেই প্রচলিত যে কুসন্তান যতই বা হোক কুমাতা কখনোই নয়। আপনি কুমাতার থেকেও অধম। যে নিজের মেয়ের ধর্ষণ হওয়ার ঘটনাকে নিজের মুখে খারিজ করে দিতে পারে, সে বিচার দেবে কোর্ট? ধর্ষণ তো হয়নি, তাহলে শুধু আপনার কথা অনুযায়ী ধর্ষণ তো হয়নি, তাহলে শুধুমাত্র খুন হওয়ার বিচারটাই হওয়া উচিত। এবং আপনার কথা অনুযায়ী তাহলে পোস্টমর্টম রিপোর্টটাও ভুল, যেই রিপোর্টের বেসিসে আজকে তদন্তটা হচ্ছে সেটাও ভুল, এবং তদন্তও ভুল। আপনি 2 বছর ধরে তদন্তটাকে সম্পূর্ণ ভুল দিকে চালিত করেছেন। কারণ আপনার কথা অনুযায়ী, আবারও রিপিট করছি, মৌমিতা দেবনাথ ধর্ষিতা ছিলেন না, তাকে খুন করা হয়েছিল। বলছি, বিধায়ক চেয়ারটার কত দাম বলুন তো? না, যদি ভিক্ষা টিক্ষা করে টাকা পয়সা জমিয়ে যদি কেনা যায়, দেখি চেষ্টা করব, যদি কেনা টেনা যায়। আপনি তো কিনেছেন, আপনি জানেন কত টাকা দাম। আপনার মেয়ের থেকে, আপনার মেয়ের মৃত্যুর থেকে, আপনার মেয়ের বিচারের থেকে অনেক বেশি দামি হয়ে গেল আপনার কাছে বিধায়ক চেয়ারটা। লজ্জা হওয়া উচিত। এবং আপনার যে বিধায়ক হওয়ার পর আপনার ঘোল যে পাল্টে গেছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার পানিহাটি যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে তারাও বুঝতে পারছেন। ভগবানের কাছে একটা জিনিসই চাইবো, যে কারোর এর পরবর্তীকালে যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারোর মা যেন আপনার মতো না হয়। ধন্যবাদ। हम दुनिया के सबसे बड़े लोकतंत्र में हैं और यहाँ कौन बेईमान है कौन ईमानदार है ये भाजपा डिसाइड करती है। 10 साल पहले तक प्रधानमंत्री जिसका भ्रष्टाचारी बता रहे थे, लुटेरा कह रहे थे, उसी को बंगाल का मुख्यमंत्री बना दिया। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई, थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? How long will we let people be fooled? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।